অপর্ণা চা খেতে খেতে অজয়বাবুকে বললেন, তাড়াতাড়ি বাজারে যাও, আজ একটু মটন নিয়ে আসবে, বেশ কষা কষা করে রান্না করব। আর একটা বড় দেখে ইলিশ মাছও আনবে, কিন্তু ভাপা করব, অনেক দিন খাওয়া হয়নি। অজয়বাবু একটু কিন্তু কিন্তু করে বললেন, এখন মাসের শেষ, হাতে তেমন টাকা নেই, আজ বরং টাটকা মাছ নিয়ে আসি, মাছের পাতলা ঝোল আর আলু পোস্ত রান্না করো, ওটাই বেশ লাগবে রবিবারের দুপুরে। অপর্ণা বললেন, না না, রবিবার দিন আমি ওসব মাছের ঝোল টোল খেয়ে কাটাতে পারবো না, যা যা বলেছি সব কিছু নিয়ে আসবে, না হয়তো রইল তোমার রান্না বান্না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। অজয়বাবু কিছু না বলে অপর্ণার হাত থেকে মাছ, মাংস, সবজি, মশলা প্রভৃতির লম্বা লিস্ট নিয়ে বাজারে চলে গেল। এইদিকে অপর্ণা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিল। এরপর অজয়বাবু ফিরলেন। অপর্ণা ব্যাগ খুলে দেখল সত্যি কিছু সবজি আর টাটকা মাছ এনেছেন। অমনি অপর্ণার খুব রাগ হয়ে গেল। উনি তাড়াতাড়ি রেডি হয়ে একাই বাপের বাড়ি চলে গেলেন। ট্রেন থেকে নেমে যখন রিক্সা ধরেছেন, বাপের বাড়ির পাড়ায় পৌঁছলেন, তখন হঠাৎ শুনতে পেলেন মালতী কাকিমার মেয়েটি বলছে, মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত দাও। মালতী কাকিমা ভাত নিয়ে এসে বলল, এই নে, তুই আর ভাই তাড়াতাড়ি খেয়ে নি। মালতী কাকিমার মেয়ে বলল, মা, এইটুকু আলু ভাতে কেন শুধু, আর কিছু রান্না হয়নি? ওর ছোট ভাইটি বলল, আমি এটা দিয়ে ভাত খাবো না। মালতী কাকিমা বলল, বাড়িতে যে আর কিছু নেই মা, শুধু একটা ছোট আলু ছিল, সেটাই সেদ্ধ করে তোদের দুজনকে মেখে দিয়েছি। তখন মালতী কাকিমার মেয়ে বলল, তোমরা তাহলে কি দিয়ে ভাত খাবে মা? মালতী কাকিমা বলল, ও আমরা ঠিক খেয়ে নেব, তোরা তো ভাই বোনে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। এই শুনে অপর্ণার খুব কষ্ট হলো। সে নিজের ভুল বুঝতে পারল। সঙ্গে সঙ্গে ফিরতি পথ ধরল। ফিরতি টেনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। এসে দেখল অজয়বাবু বাড়ি নেই। এরপর অপর্ণা তাড়াতাড়ি মাছের ঝোল আর আলু পোস্ত রান্না করল। অজয়বাবু বাড়ি ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই উনি ফিরে এলেন। অপর্ণা টেবিলে খাবার সাজিয়ে অজয়বাবুকে ডাকলেন। অজয়বাবু খেতে বসে বিশেষ কিছু প্রশ্ন করলেন না, শুধু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? অপর্ণা শুধু বলল, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। হ্যাঁ বন্ধু, আমরা প্রায় সময় এরকম ছোট বড় ভুল করে থাকি। পছন্দ মতো রান্না না হলে বাবা মার সাথে ঝগড়া করে খাবার ছেড়ে উঠে যাই। কেউ কেউ পছন্দ মতো বাজার না করে আনলে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে সংসার ছেড়ে চলে যান, কিন্তু এতে কোনো মহত্ব নেই, বরং অভাব অনটন সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া এবং সকল পরিস্থিতির সঙ্গে মেনে নেওয়া এবং মানিয়ে নিয়ে হাসি মুখে চলাই হলো আপনার মহত্ব এবং বীরত্ব। তাই সবসময় মাথা ঠান্ডা রাখবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন। কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় জীবনে আসতেই থাকবে, তাই বেশি ভেঙে পড়বেন না। সব কিছু মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে চলার নামই হলো জীবন। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। কিন্তু দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়। টাটা।